ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আলোচনা করতে চলেছি। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার ভাগ্যে পরিবর্তন হতে চলেছে। ভাগ্য কর্ম একসাথে মিলিত হয়ে আপনাকে ফল প্রদান করতে চলেছে। অনেক কিছু বদলে যেতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। বেশ কিছু শুভ, বেশ কিছু মারাত্মক ঘটনা ঘটতে চলেছে, যা আপনার কর্মফল এবার কিন্তু 100% পাবেন। প্রস্তুত থাকুন মকর রাশির জাতক জাতিকারা, কারণ বৃহস্পতি উদিত অবস্থায় চলে আসছে আগামীকাল, অর্থাৎ 9 জুলাই থেকে 18 অক্টোবর। এই সময়কাল পর্যন্ত বৃহস্পতির অত্যন্ত পজিটিভ প্রভাব আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়তে চলেছে। সেই সঙ্গে শনিদেবের সাথে বৃহস্পতির এই কানেকশন দুটি ঘরের অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন এবং প্রভাবশালী কার্যকরী প্রভাব হতে চলেছে। তো ঠিক কোন কোন জায়গায় কীভাবে পরিবর্তন হতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জন্য বেশ অত্যন্ত শুভ সময় থাকতে চলেছে। কয়েকটা জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে, কিছু ক্ষেত্রে বুঝে চলতে হবে, সেগুলো নিয়েও আলোচনা করব। কিছু উপাচার আপনাদের সাথে শেয়ার করব, যেটা অবশ্যই আপনাদের জন্য খুবই কার্যকরী হবে। আপনারা সেগুলো মেনে চলতে পারেন, অবশ্যই সেখানে আপনি সুফল পাবেন। তো চলুন, ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওম নমঃ শিবায়। তো চলুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মকর রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, শুধু কর্মের দ্বারা যেমন সফলতা পাওয়া যায় না, ঠিক শুধু ভাগ্যের দ্বারাও কিন্তু সফলতা পাওয়া যায় না। এবারে সেই জায়গায় ভাগ্য এবং কর্মের মিলিত প্রভাব, কর্ম এবং ভাগ্য দুটো জায়গায় আপনাকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল দিতে চলেছে। যেসব সমস্যাগুলো আপনারা বিগত কয়েক মাস এবং বছর ধরে দেখে আসছেন, আর্থিক ক্ষেত্রে সমস্যা, পারিবারিক সমস্যা, মেডিকেল ইস্যু, পরিবারে কারো শরীর খারাপ, আপনার হেলথ ইস্যু, একবার ধরলে যেন কোনো কিছু ছেড়ে যেতে চাইছে না, এরকম পরিস্থিতি, কাজকর্মের জায়গায় একাধিকভাবে রাজনীতিকর পরিবেশ, সমস্যা, কনফিডেন্স ডাউন, নানান দিক দিয়ে কিন্তু আপনার মনে মানসিক চাপ, টেনশন এগুলো কিন্তু ঘিরে রয়েছিল। সেই জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব এবং পরিবর্তন থাকতে চলেছে। সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, আপনার রাশির ঠিক ষষ্ঠ ঘরে বৃহস্পতির উপস্থিত এবং এইখানেই কিন্তু উদিত অবস্থায় থাকতে চলেছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায়। আপনার এই ষষ্ঠ ঘরে হচ্ছে ঋণ, রোগ, শত্রু এবং চাকরি বাকরির জায়গাটা কিন্তু দেখা হয়ে থাকে। তো সেই সুবাদে আপনাদের চাকরি ক্ষেত্রে সর্বপ্রথমত অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সময়টা থাকতে চলেছে। যারা চাকরি ক্ষেত্রে অনেক দিন ধরে চেষ্টা করছেন, কখনো কখনো আবার এই সুযোগও এসছে যে কি চাকরি হয়ে যাচ্ছে, কনফার্ম সব কিছু হওয়ার পরেও লাস্টে কোনো একটা বিষয়ের জন্য, কোনো একটা কারণের জন্য আপনার হাত ছাড়া হয়ে গেছে, বা ইন্টারভিউর জন্য একবারে প্রস্তুত, লাস্ট অপশানে কিছু না কিছু একটা গণ্ডগোলের কারণে আপনি হাতছাড়া করেছেন। কর্মক্ষেত্রে নানান পরিবর্তনের সুযোগ এসছে, কিন্তু হাতছাড়া হয়ে গেছে। কিছু ক্ষেত্রে নামমাত্র কিছু সফলতা আপনাকে হয়তো পেয়েছেন। এবারে সে জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা থাকবে, কারণ বৃহস্পতির একবারে ফুল পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পাবেন, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট আপনাকে দিতে চলেছে। যারা অনেক দিন ধরে ঋণের জন্য লোনের জন্য একাধিক চেষ্টা করেছেন, কিন্তু লোন তেমন একটা কিছু প্রাপ্তি করতে পারেননি, বা লোন যদি পেয়েছেন তো খুব সামান্য পরিমাণের, তো সেই জায়গাতে কিন্তু বড়সড় লোনের জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে। আপনি কোনো বড় ডিল ফাইনাল করতে চলেছেন, কোনো বড় কন্ট্রাক্ট সাইন হতে পারে, কোনো বড় লোন পাস হতে পারে, যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে। তবে একটা কথা অবশ্যই এখানে বলে রাখবো, যে কি আপনার জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন এবং শনির প্লেসমেন্ট কেমন সেটা জানা জরুরি। বাই এনি চান্স দুটো গ্রহের প্লেসমেন্ট খুব একটা ভালো না থাকে, তাহলে আপনার এখানে ঋণের বোঝা বাড়িয়ে দিতে পারে। তাই এখানে একটু আপনাকে সতর্ক থাকতেই হবে। স্বাস্থ্য নিয়ে যারা অনেক দিন ধরে কোনো সমস্যায় ভুগছেন, স্বাস্থ্য ছোটোখাটো সমস্যা যেন লেগেই রয়েছে, তো সেই জায়গাতে স্বাস্থ্যের উন্নতি আসার সম্ভাবনা থাকবে। তবুও বলবো এখনও দেখে রাখতে, কারণ ষষ্ঠ ঘরে বৃহস্পতি রয়েছে। লিভারে যদি সমস্যা দেখা দিতে পারে, খাওয়া দাওয়া নিয়ে বদহজম, গ্যাস অ্যাসিডিটি, ডাইজেশন রিলেটেড সমস্যা একটু বেশি থাকতে পারে মাঝে মধ্যে, এগুলো হবে। তো আপনারা একটু খাওয়া দাওয়া মেনটেন করেই চলার চেষ্টা করবেন। বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা যায় ততটাই ভালো হয়, তাহলেই দেখবেন আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বড়সড় ইমপ্রুভমেন্ট আপনি লক্ষ্য করবেন। বেশ কিছু পজিটিভিটি থাকবে। যদি কোনো রকম খেলাধুলা, কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন, এর আগে হয়তো অনেক জায়গায় অংশগ্রহণ করেছেন, কিন্তু একটুর জন্য আপনি সফলতা পাননি, তো সেই সমস্ত জায়গায় কিন্তু এবারে 100% রূপে আপনাদের জন্য সুফলটা এনে দিতে চলেছে।
এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ বৃহস্পতি দেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিয়ে থাকে। বৃহস্পতি দেবের দৃষ্টি পঞ্চম দৃষ্টি যেটা আপনার কেরিয়ারে ঘরে পড়ছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট এনে দেবে। কেরিয়ার রিলেটেড যে কোনো ধরনের যে সমস্যাগুলো ফেস করে আসছিলেন, কেরিয়ারের ক্ষেত্রে রাজনীতি, প্রমোশন আটকে যাওয়া, বেতন আটকে থাকা, এই ধরনের সব সমস্যার সমাধান হবে এবং আপনি কেরিয়ারে একটা উচ্চতর লেভেলে নিজেকে নিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে অবশ্যই সুফল প্রাপ্তি করতে চলেছেন। যদি আপনারা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাহলে সময়কাল খুব ভালো, কোনো ইন্টারভিউ, কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই জায়গায়ও কিন্তু সুযোগটা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। যারা এখন অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার অবসান ঘটবে এবং কোনো না কোনো দিক দিয়ে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। সেই সঙ্গে যারা কাজ পরিবর্তন চাইছেন, কাজের জায়গায় হয়তো পোস্ট পরিবর্তন চাইছেন, তো কাজের পোস্ট চেঞ্জ হবে এবং আপনার কাজের পজিশন, ডেজিগনেশন বদলে যেতে পারে। সেই জায়গায় কিন্তু সুযোগ অত্যন্ত ভালো থাকবে। আপনি নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন, কেরিয়ারের জায়গায় আপনি এমন কিছু পরিবর্তন আনবেন যেটা এর আগে কেউ আনেনি, যা কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা আলাদা লেভেল আপনাকে দিতে চলেছে। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ বলা যায় যে বৃহস্পতি দেবের সপ্তম দৃষ্টি একবারে দ্বাদশ ঘরে পড়ছে, আর অলরেডি সেখানে শনিদেবের দশম দৃষ্টি আপনার সেই দ্বাদশ ঘরে রয়েছে। অর্থাৎ যারা বিদেশে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছেন, অনেক কাজ করেছেন, তার জন্য যা যা করণীয় সবই করেছেন, কিন্তু আপনার কোনো কারণে আপনার ভাগ্য আপনাকে সাথ দিচ্ছিল না, এবার কিন্তু সেই জায়গায় আপনার ফুল সাপোর্ট থাকবে। অর্থাৎ বিদেশ যাওয়ার কোনো প্ল্যান আপনার কিন্তু সাকসেসফুল হবেই হবে। বিদেশে কোনো কাজকর্ম আপনার কিন্তু হবেই হবে। বিদেশি কোম্পানিতে আপনাদের কোনো কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা, যেটা অনেক দিন ধরে শুনছেন, প্ল্যান তো করছেন, কথাবার্তা হচ্ছে, কিন্তু সেই জায়গায় আর জয়েনিং হচ্ছে না। তো এবার কিন্তু সেই সুযোগটা আপনাদের জন্য থাকবে। ভাগ্য এবং কর্ম এবারে দুটি মিলিত অবস্থায় রয়েছে আপনার সেই দ্বাদশ ঘরে, যার কারণে কিন্তু আপনি অত্যন্ত শুভ প্রভাব লক্ষ্য করবেন। এর আগে একাধিক খরচের মুখোমুখি হয়েছেন মকর রাশির জাতক জাতিকারা, নানান দিক দিয়ে যেন আপনাদের খরচ লেগে রয়েছে। সেটা পরিবারে কারোর অসুস্থতা হতে পারে, আপনার কোনো অসুস্থতা হতে পারে, কোনো জায়গায় অনাবশ্যক ব্যয় হতে পারে, বাড়ি নির্মাণ, লোন নেওয়া, কোনো জায়গায় পুলিশি ঝামেলা, এরকম কিছু করতে গিয়ে আপনার অনেক বেশি খরচপাতি হয়েছে। তো সেই জায়গাতে অবশ্যই পরিবর্তন থাকবে এবং সেখান থেকে সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো খারাপ কিছুকে পরিবর্তন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, পারিবারিক ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, এবারে সেখান থেকে কিন্তু একটা মুক্তি পাওয়ার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের কোনো মানসিক চাপ এবং টেনশন অনেক দিন ধরে আপনাকে ঘিরে রয়েছিল, সেগুলো কিন্তু আপনার দূর হবে এবং সেখান থেকে অবশ্যই আপনি স্বস্তি ভাবটা ফিরে পেতে চলেছেন। বেশ কিছু মেডিকেল সেক্টরের খরচ, এগুলো আটকে ছিল, মানে ঝামেলা ক্রিয়েট করছিল, এগুলো কিন্তু ক্লিয়ার হবে। যারা বিদেশে যাওয়ার জন্য প্ল্যান অনেক করেছেন, কেউ লম্বা যাত্রা করার, কেউ দূরবর্তী ট্যুরের প্ল্যান করেও আলটিমেটলি লাস্টে কিন্তু কোনো বন্ধুর কারণে, কোনো কিছুর কারণে ওটা ক্যান্সেল হয়ে গেছিলো, ওইগুলো কিন্তু আবারও পুনরায় আপনাদের জন্য সুযোগটা অত্যন্ত ভালোভাবে তৈরি করতে চলেছে। আপনার ভাগ্য এবং কর্ম দুটো সাপোর্টে রয়েছে, তাই আপনি আপনার যে নিষ্ঠাভরে কাজ এবং চেষ্টা, আপনাকে কিন্তু সেই জায়গায় অবশ্যই সফলতা দেবেই দেবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট বলা যায়, বৃহস্পতি দেবের নবম দৃষ্টি, যেটা আপনার ঠিক অর্থের ঘরে রয়েছে। আর বৃহস্পতি দেবের এইখানে নবম দৃষ্টির সঙ্গে শনিদেবের বক্রী অবস্থা চলে আসা, যার কারণে শনিদেবের আগের এক ঘরের ফল প্রদান করবে, অর্থাৎ এই দ্বিতীয় ঘরের ফল প্রদান করবে, যা আপনার আর্থিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসবে। যদি আপনার জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট ভালো থাকে, শনির প্লেসমেন্ট ভালো থাকে, সেই সঙ্গে রাহু যদি আপনাকে কোনোভাবে সাপোর্টিভ রয়েছে আপনার জন্মছকে, তাহলে চিন্তার কোনো কারণে আগামী সময়কাল আপনার আর্থিক ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় থাকতে চলেছে। কোন দিক দিয়ে আপনার অর্থ আসবে, যেটা আপনি একেবারেই আশা করেননি, কারণ রাহু যেখানে, সেখানে কিন্তু কোনো না কোনো উপায়ে আপনার কিন্তু অর্থ আসবেই আসবে। কিন্তু হ্যাঁ, যদি কোনো কারণে রাহুর প্লেসমেন্ট খারাপ থাকে বা শনি, বৃহস্পতি এদের মধ্যে কেউ একজন খারাপ প্লেসমেন্ট করে যায়, তাহলে কিন্তু আপনার খরচ অনেক বেশি হতে পারে। তাই এটা আপনাকে একটু ধ্যান রাখতে হবে, একটু আপনাকে বুঝে চলে নিতে হবে। কিছু উপাচার আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, যেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সমস্যাগুলো দূর করতে পারবেন। আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের জায়গায় যেখানে আপনার অনেক বেশি ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি লেগে রয়েছিল, সেখানে পরিবর্তন হবে এবং উন্নতি আসবে। আপনার একাধিক বেশ কিছু গোপন জায়গা থেকে অর্থ আসতে পারে, বেশ কিছু
শর্টকাট পদ্ধতিতে আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তি চলে আসতে পারে, হঠাৎ করে ব্যবসার বাড়া উন্নতি এগুলো কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে দেখে রাখার কয়েকটা ব্যাপার কিন্তু রয়েছে। আপনি রাস্তাঘাটে চলবেন, একটু দেখে শুনে চলবেন, খরচপাতি একটু বুঝে করবেন, এগুলো জরুরি রয়েছে। আর অত্যাধিক খরচ যতটা সম্ভব হয় কম করা যায় সেটাকে কম করবেন। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই আপনারা করুন। সেটা হচ্ছে অবশ্যই বৃহস্পতি দেবকে ঠিক রাখতে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন। আর সামনে শ্রাবণ মাস, মহাদেবের অবশ্যই পুজো করুন, মহাদেবের মন্ত্র জপ করুন, ওম নমঃ শিবায়। আর মহাদেবকে অবশ্যই বেলপাতা দিয়ে পুজো করে দিন শুরু করবেন, তাহলে কিন্তু আপনার জন্য সময়কাল খুবই ভালো থাকবে। আর কয়েকটা কাজ অবশ্যই করুন, যেটা হচ্ছে পশু পাখিদের খাবার খাওয়াবেন, কুকুর, বিড়াল, পিঁপড়াকে অবশ্যই খাবার খাওয়াবেন। অবশ্যই সেখানে আপনি শুভ ফল পাবেনই পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়।